এই মাত্র দিয়ে দিলাম সরিষার তেল। এখন বানাবো আমের আচার। দিয়ে দিব গুড়, তেজপাতা, শুকনো মরিচ। এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। লাড়তে লাড়তে তারপর দিয়ে দেবো সরিষা, তারপর একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি আসলে কুমিল্লার মাইয়া, একটু শুদ্ধ কম পারি। ভালো করে লাড়তে লাড়তে লাল করে ফেলবো। তারপর দিয়ে দেবো লাল গুঁড়া মরিচ, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর হালকা চিনি। যেহেতু গুড় দিয়েছি, চিনিটা কম দিলেও হবে। মিঠাই মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমগুলো ছেড়ে দিব। আমাদের গাছের টকটকা পাকনা আমগুলো সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব। লাড়তে লাড়তে আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে লো হিটে। তারপরে দেবো শুকনো মরিচের গুঁড়া। এগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। একটু লো হিটে রাখলে ভালো হয়। আমটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু একটু বড় বড়